আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর যারা দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আজকে ভিডিও শুরু করেছি সকাল থেকে। সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়েই ওদের এই মাঠে বসেছিলাম। তো মাঠে এরকম সুন্দর ফুল হয়ে আছে, তো সেখান থেকে একটু ফুটেজ নিয়েছি। আর কিন্তু সারাদিনে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এই যে রান্নার সময়, তো মাছগুলো অনেক লম্বা লম্বা, এত লম্বা মাছ রান্না করা যাবে না, ভেঙে যাবে। তো এই জন্য কিছু হচ্ছে যেগুলো বেশি লম্বা সেটা আমি কেটে নিব। আর এই যে এখানে কচুর মুখী রান্না হবে, তো এটা একটু ভিজিয়ে রাখলাম যেন কাদাটা দ্রুত একাই ঝরে যায়, পরে আমি ধুয়ে নিব। তো অল্প মাছ রান্না করব আর বাকিগুলো হচ্ছে মেখে রেখে দিব ফ্রিজে। আর কচুটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে 2 পিস মাছ শুধু ভাজবো, কারণ 2 পিস আমি হচ্ছে কচুর মুখী দিয়ে রান্না করব। আর এই যে ওদের জন্য 4 পিস মাছ ফ্রাই করব। একটু বেশি করে মশলা দিব, বিশেষ করে হচ্ছে ধনে গুঁড়া একটু বেশি দিলে এই ফিশ ফ্রাইগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে যদি একটু বেশি মশলা দেওয়া হয়। আর এই মাছগুলো ফ্রাই করলেও একটু জুসি হয়। তো এগুলোতে মশলা মেখে আমি এটা ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো এখনই রান্না করব না, অন্যান্য সবজিগুলো রান্না করে নিব। তো এইখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া বসিয়েছিলাম। মিষ্টি কুমড়াটা একটু বাগার দিয়ে দিব, একটু রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ আর লাস্টে একটু চিনি দিয়ে এরপরে নামিয়ে নিব। হয়ে গেল মিষ্টি কুমড়া রান্না, খুব ইজি আর একেবারেই মশলা ছাড়া। আর আমি তেমন একটা ঝালটাও দেই না। আর হচ্ছে ডাইনিংয়ে বসে বসে এই যে আমি কিন্তু কচুর এগুলা ছিলে নিচ্ছি। সব কচুর মুখে ছিলা হয়ে গিয়েছে, এখন এটা রান্না করব। একটু হচ্ছে মাছ দিয়ে করবো আর একটু মাছ ছাড়া। এখানে ফ্রোজেন সাজনা বের করে নিয়েছি, এই যে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল দিয়ে রান্না হবে। এই যে কচু রান্না বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা হচ্ছে যে এটা মাছ দিয়ে বসাবো। আর এটা খালি খালি রান্না করব। আমার হাজব্যান্ড কোনো কিছু দিয়ে খায় না, মাছ বা চিংড়ি দিলে হয়তো খাবে, বাট চিংড়ি আমার এমনি ভুনা আছে, যার জন্য আর করছি না, এটা শুধু শুধু করছি। আর এটার মধ্যে করবো হচ্ছে মাছ দিয়ে। এটা আমার জন্য, আমি জাস্ট 2 পিস মাছ দিয়ে এটা রান্না করব। তো কচুরমুখী কিন্তু খালি খালি রান্না, মাছ দিয়ে রান্না, 2 রকম রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ঢেকে রেখে দিচ্ছি। আর পাশের চুলায় এই যে ডাল বসিয়েছি, সাজনা ডাল হবে। ডালের মধ্যে কিন্তু একটু পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি। উপরের ফেনাগুলো একটু তুলে নিচ্ছি। আর যেহেতু ফ্রোজেন সাজনা, তো সাজনাগুলো একটু পরেই দিব। আর এমনিতেই কিন্তু সাজনা রান্না হতেও বেশি একটা সময় লাগে না। রান্না বসিয়ে দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে যে একটু কাজ করে নিচ্ছি। ফিল্টারে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি, প্লাস একটু পানি ভরেও নিলাম। শুধু কিচেনে দাঁড়িয়ে থাকলেই কিন্তু কাজ আগায় না, সংসারে তো আরও অনেক রকম কাজ থাকে। তো রান্নার পাশাপাশি আমি এই কাজগুলোও করে নিচ্ছি। আর এখানে এই যে কাজের মেয়েটা এসেও হচ্ছে কাপড়গুলো ভাঁজ করে দিয়েছিল, তো আমি আর এগুলো ড্রয়ারে ঢুকাইনি। এখন কাপড়গুলো ড্রয়ারে দিয়ে বিছনাটাও হচ্ছে আবার একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ তখন আর আমি বিছনা ঝাড়ু দেওয়ার সময় পাইনি। যদিও এই বিছনায় কেউ ঘুমায় না, পরিষ্কারই ছিল, জাস্ট ও কাপড় ভাঁজ করে এখানে রেখে গিয়েছিল। তো আবার একটু ঝেড়ে নিলাম, যেহেতু রান্নার পাশে তো দাঁড়িয়ে রান্না করতেই হতো, তো দাঁড়িয়ে না থেকে এই কাজগুলো করে নিলাম। এতে করে রান্না প্লাস এই সব কাজও কিন্তু হয়ে গেল। আর এই যে এর মধ্যে কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি ডালে, তো এটা কিন্তু হয়ে গিয়েছে রান্না। আর এরপরে ছেলেমেয়েরা বলছিল যে ওদেরকে কিছু একটা খেতে দাও। পরে হঠাৎ করে মনে পড়লো আমার ভাইয়া ভাবি যেদিন আসছিল স্যুপ বানানো হয়েছিল, তো সেই স্যুপ ছিল ফ্রিজে, একটু স্যুপ বের করে দিয়েছি। আর হচ্ছে পেয়ারা, জামরুল এগুলো ধুয়ে এনেছি। তো পেয়ারা দেখলাম একটু ভালো না, ওরা খেতে চাচ্ছে না, এই জন্য পরে আবার বিস্কিট, সোনপাপড়ি এগুলো নিয়ে আসলাম। তো এগুলো আমরা এখন খাবো। আর এই বিস্কিটটাও কিন্তু খুব মজা, এটা হচ্ছে মিঠাইয়ের শর্ট ব্রেড বিস্কিট। না স্ত্রী রূপাঞ্জল উপভোগ করলেন।
আর এই যে খাওয়ার আগে কিন্তু আমি হচ্ছে ফিশ ফ্রাই করে নিয়েছি, কারণ ফিশ ফ্রাইটা কিন্তু গরম গরম খেতেই মজা লাগে। কারণ ওদের নাস্তা করানোর পরে ওদের কিন্তু পড়াশোনা করেছে ওরা, এরপরে যখন খাবো জাস্ট খাওয়ার আগে হচ্ছে এটা ফ্রাই করে নিলাম। আর এই যে টেবিলে কিন্তু কড়াই সহই আমি নিয়ে এসেছি, কারণ বাড়িনি, কারণ হচ্ছে সকালবেলায় আমার আবার কিন্তু এগুলা গরম করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে লাঞ্চ নিয়ে যায়। তো আমি কিন্তু আবার এভাবেই গরম করি। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে এই যে কতগুলো টোস্ট নিয়ে এসেছে, সুইট টোস্ট বিস্কিট। তো এগুলোও কিন্তু আমি হচ্ছে কন্টেনারে রেখে দিব, যেহেতু আমরা এখন টেবিলে খাবো, টেবিলটাও তো একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। যদিও পরিষ্কার ছিল, এগুলো আছে তো বসা যাবে না সবাই, এই জন্য হচ্ছে এগুলো একটু সরিয়ে নিলাম, কন্টেনারে এই যে রেখে দিলাম। প্রথম পাকা আম পেকে গিয়েছে মা, কাঁচা মিঠা গাছের আম পেকে গিয়েছে, দেখছো? খাও বিসমিল্লাহ। পছন্দ, খাও বিসমিল্লাহ বলো। ভালো মিষ্টি, খাও। এগুলো রেখে পাকাবো, তারপর তুমি খাবে আব্বা।